এবার দার্জিলিংয়ে তৈরি হবে লেক কালীবাড়ির মন্দির। মঙ্গলবার লেক কালীবাড়িতে আসেন গোর্খা জন্মুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। পুজো দেন তারা। প্রায় ৮ বছর পর এদিন লেক কালীবাড়িতে এলেন গোর্খা জন্মুক্তি মোর্চার প্রধান। দার্জিলিংয়ের নাইটিঙ্গেল পার্কের কাছে লেক কালীবাড়ির মন্দির তৈরির বিষয়েও কথা হয়। পাহাড়ে একটা লেক কালীবাড়ির মতন ঠিক এইরকম মায়ের একটা মন্দির করার, তো সেইটে আমরা বহুবার গেছি ওখানে, এবং বিমলজির ইচ্ছাতেই এবং আমাদের অসম্ভব প্রয়াস এবং চেষ্টাতে আমরা নাইটিঙ্গেল পার্ক যেটা আছে দার্জিলিংয়ে, তার ভেতরে একটা অতি মনোরম জায়গা, ডান দিকে একদম হিমালয়কে পুরো মাত্রায় দেখা যায় যে কোনো অবস্থায়। এই জন্যে আজকে বিমলজি নিজে এসেছেন, উনি ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের আশা যে ভবিষ্যতে এই মন্দির হবেই এবং খুব নিকট ভবিষ্যতে এই জিনিস হতে চাচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিমল গুরুং এবং রোশন গিরি। সেখানে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন মোর্চা প্রধান। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগের দিনই লেক কালীবাড়িতে এসে পুজো দিলেন রোশন গিরি এবং বিমল গুরুং। সেই সঙ্গে তারা এটাও জানালেন যে পাহাড়ে লেক কালীবাড়ির মতো এই ধরনের একটি মূর্তি বসানোর উদ্যোগও তারা নিচ্ছেন। তার পাশাপাশি পাহাড়ের উন্নতিকল্পে এখন যেহেতু ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তাদের আলোচনাও হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। हमारा साथ सीएम के साथ मुलाकात होगा, वो पहाड़ का विषय के लिए बात होगा। वहाँ का विभिन्न, अभी तो डबल इंजन का सरकार है और हमारा तराई डूअर्स का जो विषय है उसके लिए पॉलिटिकल समाधान के लिए अभी बात चल रहा है, डायलॉग ओपन हो रहा है। और विशेष तो हमारा तराई डूअर्स का विषय हम लोग वहाँ पर रखना चाहता हूँ, और संग संग सीएम के साथ भी वो बात करेंगे हम लोग उस जगह के लिए। वहाँ का वहाँ गुरुजी वहाँ पर उत्पन्न कराएंगे, स्थापित कराएंगे, इसीलिए वो वहाँ होने से बहुत अच्छा होगा। দার্জিলিংয়ে লেক কালীবাড়ির মন্দির তৈরি হলে তা হয়ে উঠবে ভক্তদের কাছে নতুন আকর্ষণ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সমস্ত আইনগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সরকার অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে আজকে পুরো অত বড় বড় দিঘিগুলো ভরাট করে দিল, আর পুরো প্রশাসন নিশ্চুপ। আরও মামলার প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় এবং করোনা পরীক্ষার পর এবার জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে 11টি দিঘি সহ 52 বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ করেছেন তিনি। জমিটা হচ্ছে 52 বিঘা, সেই জমিতে 11টা বড় বড় দিঘি ছিল, পুকুর না দিঘি। সেখানে ক্লজ ছিল যে ফ্যাক্টরিগুলোতে এক্সটেনশন করতে পারে, কিন্তু কখনো কমার্শিয়াল কাজে করা যাবে না। অভিষেক ব্যানার্জি 2014 সালে এমপি হওয়ার পর 2016 সালে একটা মডিফাইড ডিড তৈরি হয়, সেখানে ক্লজগুলোকে কেটে দেওয়া হয় এবং ওখানে লেখা হয়, যেখানে লেখা ছিল যে ফ্যাক্টরির জন্য এক্সটেন্ড করতে পারবে, তো সেখানে লিখে দেওয়া হয় যে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে, বিক্রিও করতে পারবে। অভিযোগের পক্ষে বিজেপি নেতা হাতিয়ার করেছেন এলাকায় বেশ কিছু স্যাটেলাইট পিকচার। 2013 সালে এপ্রিল মাসের 30 তারিখ তখনও পর্যন্ত দিঘিগুলো ছিল। এটা হচ্ছে 2014 সালের স্যাটেলাইট ছবি। সেখানটায় বসে বসে এই যে 2016 সাল দেখুন, তখনও পুকুর ছিল, তখন ভরাট সবে শুরু করেছে এগ্রিমেন্টটা করার পর অক্টোবরের। এইটা দেখুন, এই 2024 সমস্ত বিল্ডিং তৈরি হয়ে গেল। 52 বিঘা পুরো গ্রাস করবে এরা। বিভিন্ন ক্ষেত্রে তাকে টার্গেট করে কখনো পুলিশ, কখনো সিআইডি, কখনো ইডি, কখনো সিবিআই, কিছু না কিছু তো চলতেই থাকছে এবং মামলার সংখ্যা যে যা পাচ্ছে মামলা দিয়ে আসছে। এবার প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ডে ছিলেন, তিনি যা যা বলেছেন আজও তিনি সেইগুলোই স্পষ্টভাবে বলেন। আর বাকি অভিযোগ করলে তো হলো না, তার সঙ্গে তদন্ত, তথ্য, প্রমাণ, তো সেগুলির বিষয় আছে। এর আগে মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এবার বেআইনিভাবে সরকারি জমি রিয়েল এস্টেট সংস্থাকে হস্তান্তরের অভিযোগ। হিন্দল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।